মানবতা তখনই শক্তিশালী হয় যখন প্রতিটি মানব সেবামূলক কাজে গুরুত্ব প্রদান করা হয়। আজ আমরা বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষের সাথে একাত্ম হয়ে সহানুভূতি, সাহস, অবিচল সেবায় নিবেদিত এক ঐতিহ্যকে উদযাপন করছি। 1863 সালে ইতালির সলফেরিনোর যুদ্ধে প্রত্যক্ষ করা ভয়াবহতা থেকে অনুপ্রাণিত হয়ে মহামতি জিন হেনরি ডুনান এবং তার সঙ্গী একদল দূরদর্শী মানবতাবাদী মানুষ মিলে এমন এক সংস্থার ভিত্তি স্থাপন করেন যা পরবর্তীকালে আন্তর্জাতিক রেড ক্রস হিসাবে পরিচিতি লাভ করে। 163 বছর পর আজ রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলন বিশ্বব্যাপী বিস্তৃত ও হাজারো অসহায়, হতাশা, দুর্দশাগ্রস্ত মানুষের কাছে আশার আলো বর্তিকা হয়ে দাঁড়িয়ে আছে। বাংলাদেশের রেড ক্রিসেন্টের পথ চলা এদেশের সমৃদ্ধ ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি প্রতিষ্ঠিত হয় 31শে মার্চ 1973 সালে প্রেসিডেন্ট অর্ডার নাম্বার 26-এর মাধ্যমে। মুক্তিযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে উঠে এসে এক নব্য স্বাধীন দেশের জন্য আশার আলো হিসাবে তখন রেড ক্রস এ দেশে প্রতিষ্ঠিত হয়। তখন থেকে আমরা আত্মমানবতার সেবায় চেতনাকে সকল কার্যক্রম ধারণ করে চলেছি। প্রিয় সুধীবৃন্দ, বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস 2026 উদযাপনে এবারের প্রতিপাদ্য বিষয় হলো ইউনাইটেড ইন হিউম্যানিটি। এই প্রতিপাদ্য বিষয় আন্তর্জাতিক রেড ক্রস রেড ক্রিসেন্ট আন্দোলনের মূল উদ্দেশ্যকে প্রতিফলিত করে যে সকলের প্রতি সহানুভূতি ও মর্যাদার দ্বারা পরিচালিত হয়ে সীমানা ভেদাভেদ ভুলে সংকটে একজোট হয়ে মানবতার পাশে দাঁড়ানো। এই প্রতিবাদ আমাদের মনে করিয়ে দেয় আমাদের জাতীয়তা, ধর্ম, বর্ণ ও পটভূমি যাই হোক না কেন, আমরা সকলেই এক অভিন্ন মানবতাবোধের অংশীদার। দুর্যোগ, সংঘাত বা দুর্দিনে এই আন্দোলনের কোনো বৈষম্য ছাড়াই অভাবগ্রস্তদের সাহায্যকারী সহানুভূতিশীল মানুষদেরকে একত্রিত করে। বিশ্বজুড়ে স্বেচ্ছাসেবক ও কর্মীরা একটি বিশ্ব পরিবারের সদস্য হিসাবে কাজ করে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে ত্রাণ সেবা প্রদান করার মাধ্যমে অসহায় মানুষদের বেঁচে থাকার আশাকে বাঁচিয়ে রাখে। এই প্রতিবাদ্য বিষয়ে শুধুমাত্র মানবিক কর্মীদের নয়, এটি একে অপরের প্রতি সহানুভূতি, শ্রদ্ধা ও সহযোগিতাকে গ্রহণ করার আহ্বান জানায়। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা একসঙ্গে অধিক শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক, সাস্টেনেবল একটি মানবিক বিশ্ব গড়ে তুলতে পারি। মানবতা তখনই শক্তিশালী হয় যখন প্রতিটি মানব সেবামূলক কাজে গুরুত্ব প্রদান করা হয়, সেটা যতই ছোট হোক না কেন। প্রতিটি সেবামূলক কাজেই দুর্ভোগ কমানোর সম্মিলিত প্রচেষ্টার অবদান রাখে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা সিটি ইউনিটের চেয়ারম্যান হিসাবে এই বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবসে আমি আন্তরিক কৃতজ্ঞতা গর্ব নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। প্রতি বছর আমরা এমনি একটি আন্দোলনকে স্মরণ করি যা একটি অসাধারণ ধারণার মাধ্যমে শুরু হয়েছিল, যার মূলে রয়েছে মানবতাকে সংগ্রহে রাখা। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের একটি গর্বিত সদস্য দেশ হিসাবে 7টি মূলনীতির আলোকে দেশের জনসাধারণের পাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।